পাবনার রূপপুর মাথা উঁচু করে জানান দিচ্ছে দেশের প্রথম একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এই স্থাপনার আড়ালে রয়েছে ভয়াবহ নিরাপত্তার ঝুঁকি। অযোগ্যদের দিয়ে পরিচালনা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। এই অভিযোগ তুলেছে খোদ রাশিয়ার নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম। বিদ্যুৎ কেন্দ্রের বর্তমানে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করছেন মুশফিকা আহমেদ, আর তাকে নিয়েই অভিযোগ রোসাটমের। অনুসন্ধানে বাহির হয়ে আসে মুশফিকার নিয়োগ প্রক্রিয়ার ভয়াবহ অনিয়মের চিত্র। 2019 সালে কেমিক্যাল অ্যাট রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ও পদের জন্য পারমাণবিক পর্যক ব্যবস্থাপনা অথবা রেডিও মনিটরিংয়ে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে ঢাকার ডেন্টাল হসপিটালের কর্মকর্তা মুশফিকা আহমেদ নিয়োগ পান কোনো অভিজ্ঞতা ছাড়াই। তবে অভিজ্ঞতা না থাকলেও মুশফিকার অতিরিক্ত সচিব দুলাভাই আছে, যিনি বিজ্ঞান ও পারমাণবিক কেন্দ্র মন্ত্রণালয়ে কর্মরত ইসলাম তিতাস। দুলাভাই তিতাস ওই নিয়োগ কমিটির সদস্য ছিল। এ বিষয়ে রোসাটমে চিঠি পাঠালে মুশফিকার নিয়োগের বিষয়ে রোসাটম বৈধতা দেননি, তবে রহস্যজনকভাবে তাকেই যোগ্য মনে করেন প্রকল্প পরিচালক। কোম্পানির লোক নিয়োগ দিয়ে প্রকল্প দেয়, প্রকল্পের কাজ করাই। আমার কাছে অযোগ্য মনে হয় না, আমি কাজ চালাতে পারতেছি। আমি আসলে এটা নিয়ে কথা বলতে আগ্রহী না। আপনারা অর্গানাইজেশনের সাথে কথা বলেন, আমি কিভাবে এখানে জয়েন করেছি। তাছাড়া শুধু মুশফিকাই নয়, 2019 ও 2023 সালের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় মেকানিক্যাল ব্যবস্থাপনার নিয়োগপ্রাপ্ত রবিউল আলমের বিরুদ্ধে। আমাদের এখানে অনেক কিছু চলতেছে, আপনারা জানেন না, আমাদের ফাঁসানোর জন্য অনেক কিছু করা হচ্ছে। তাছাড়া একই সময়ে ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্ত আল মামুন এবং AKM নাজমুল হাসানের বিরুদ্ধে অযোগ্য ও অনভিজ্ঞতার কথা উঠে আসে।